ভাই 1 লিটার দুধ দেন তো। এই নেন ভাই। কত টাকা হইছে? 90 টাকা। কি বলেন ভাই, কালকে না 80 টাকা দিয়ে নিয়ে গেলাম। ভাই দুধের দাম বাড়ছে। যেভাবে দুধের দাম বাড়তাছে এখন মনে হয় একটা বিয়ে করতেই হবে। কি? আরে আমি বুঝাইছি বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে একটা গরু যৌতুক নিব, তারপর সে গরু থেকে দুধ পাবো। আপনি কি মনে করছিলেন? দোস্ত তোরে একটা 18+ কথা বলি। সবাই আমাদের ভিডিও দেখতাছে, সবার সামনে বলবি? সবাই থাকলে কি হইছে? আচ্ছা বল। 19। বল্টু, আত্মহত্যা খারাপ জিনিস, এটা নিয়ে কিছু কথা বল। আত্মহত্যা করা মহাপাপ। যারা আত্মহত্যা করে তারা অনেক বোকা। এক কথায় আত্মহত্যা করার থেকে নিজের মাথায় গুলি করে মরে যাওয়া ভালো। স্যার আপনাকে একটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। বলেন তো কোন জিনিস আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না? এটার উত্তর হবে মূলা। কি? আপনারে তো এতদিন আমি হাফ পাগল ভাবতাম, এখন দেখি আপনি পুরাই পাগল। না মানে আমার মূলা খাইতে ভালো লাগে না, তাই মূলা কিনি ঠিকই কিন্তু খাই না। দূর মিয়া, এটার উত্তর হবে প্লেট। দোস্ত একটা জিনিস খেয়াল করে দেখছস? কি জিনিস? গ্যারেজের আশেপাশে তেল পরে থাকে, সেলুনের আশেপাশে চুল পরে থাকে, টেইলার্সের আশেপাশে কাপড় পরে থাকে, কিন্তু আমি বুঝলাম না ব্যাংকের সমস্যা কি। আচ্ছা বাবা, ভূত বলতে কিছু আছে নাকি? আরে এসব ফাউল কথা, ভূত টুত বলতে কিছুই হয় না। তাইলে আমাদের বাসার কাজের বুয়া যে বললো ভূত হয়। কি কস? তাড়াতাড়ি পালা রে, আমাদের বাসায় তো কোনো কাজের বুয়াই নাই। বল্টু চল তাড়াতাড়ি বাড়িতে যাই। কেন? আজকে টিভিতে 40 ইঞ্চির একটা লম্বা সাপ দেখাইবো। তাইলে তুই যা রে, আমি বাড়িতে যাব না। কেন রে? আমার বাড়িতে 21 ইঞ্চির টিভি। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। বল্টু বলতো, যেসব মেয়েরা তাদের মাকে মাম বলে ডাকে তারা তাদের খালাকে কি বলে ডাকে? ছোট খালাকে মিনিমাম আর বড় খালাকে ম্যাক্সিমাম বলে ডাকে হয়তো। দোস্ত একটা জিনিস আমার মাথায় ঢুকে না। কি জিনিস? সিনেমাতে নায়ক বাসে উঠলে নায়িকা আসে, আর আমি বাসে উঠলে হিজড়া আসে। স্যার আপনাকে আরেকটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। একটা লোক 10 টাকা করে অনেকগুলো আপেল কিনে সেগুলো কয়েকদিন পর 3 টাকা করে বিক্রি করলো, এরপর সে লাখপতি হয়ে গেল। বলেন তো এটা কিভাবে সম্ভব? আই হাই রে, তুই কি জিজ্ঞেস করলি? এটা তো আমি সারা জীবনেও পারবো না। আপনার মতো গোবর মার্কা মাথাওয়ালা লোক কখনো পারবে না। যাদের মাথায় জ্ঞান আছে শুধু তারাই পারবে। তো গাইস, তোমাদের যাদের মাথায় জ্ঞান আছে তারা এই ভিডিওর কমেন্টে লিখে জানাও যে এটার উত্তর কি হবে, দেখি কে কে পারে। দোস্ত তোর একটা ধাঁধা জিজ্ঞাসা করি। আচ্ছা কর। বলতো এমন কোন জিনিস যেটা তোর কিন্তু তুই কখনো ব্যবহার করস না, অন্য মানুষ সবসময় ব্যবহার করে? এটা বলতে পারলাম না। আমার বন্ধু তো পারলো না। এখন দেখি আপনারা কারা কারা এটার উত্তর পারেন। যারা পারেন তারা কমেন্ট করেন। আচ্ছা আমি যে তোর কাছে 350 টাকা পাইতাম সেগুলো দে তো। 350 না 315 টাকা। সেদিন আমি 35 টাকা রিচার্জ করে দিয়েছিলাম তোর মোবাইলে। এখন এইগুলাও যদি তুই হিসাব করস তাহলে তো আমি তোর থেকে 427 টাকা পাই। সরি 350, 315 না 350। আচ্ছা টাকাটা দে। ওই আমি যে তোর কাছে 280 টাকা পাইতাম ওইগুলা দে। কালকে যে আমরা খাইতে গেলাম বিল আমি দিছিলাম, 280 টাকা কাটাকাটি। 280 টাকা কেমনে কাটে? আমি বার্গার খাইছি একটা আর তোরা খাইছস 2টা করে। বার্গার একটা খাইলে কি হইছে? কোক তো তুই 2টা খাইছস। তো একটা বার্গারের থেকে 2 বোতল কোকের ক্যালোরি বেশি থাকে। এখানে ক্যালোরির হিসাব কই থেকে আসলো? আচ্ছা হিসাব যখন চলতেছে সবকিছুর হিসাব হোক। আমি তোদের কাছ থেকে 20 টাকা করে পাই। কিসের 20 টাকা? ওই দিন রিক্সা ভাড়া 60 টাকা আমি দিছি, 20 টাকা করে পার হেড। 50 টাকা ফাইনাল করলাম কথা বইলা, তুই 60 টাকা দিতে গেলি কেন? 3টা বড় বড় মানুষ নিয়ে রিক্সা টানছে, 10 টাকা বেশি দিলে কি সমস্যা? আরে ভাই এটা তো ব্যাটারির রিক্সা ছিল। এই ব্যাটারি থেকে মনে পড়ছে, তুই যে ওই দিন গার্লফ্রেন্ড নিয়ে মুভি দেখার জন্য 1200 টাকা নিছস, ওটা কে দিবে? ব্যাটারি থেকে এটা আবার মনে পড়ে কেমনে? এখানে ব্যাটারির কথা হইতাছে না, টাকার কথা হইতাছে। আচ্ছা তুই কত পাবি? 350। আর তুই কত দিবি? 280।
তুই তাহলে 280 টাকা ওরে দে, আমি আরো 70 টাকা দিতাছি। কিন্তু আমি তো ওর কাছ থেকে 1200 টাকা পাই। তাইলে তুই ওরে 920 টাকা দে। আমি তো তোর কাছে 350 টাকা পাই, আগে ওটা দে। তাইলে আমি যে 280 টাকা পাই ওটা আমাকে আগে দে। আমি ওর কাছ থেকে 1200 টাকা না নিলে তোরে 280 টাকা কেমনে দিব? এইগুলো আমি জানি না, আমার টাকা আমার এখন লাগবে। এই তুই টাকা দে তো, তোর টাকার জন্য সব সমস্যা হইছে। আজব কথা, আমি তো আসলাম টাকা নিতে। তুই তাড়াতাড়ি টাকা দে, মানুষের টাকা নিয়ে বসে আসোস। কি রে ভাই, টাকা নিতে আসলাম, এখন নাকি উল্টা টাকা দিতে হবে? কথা না বাড়ায় টাকা দে। আচ্ছা, আপনার নাম কি? পিওনে যেটা বলছে ওটাই, আর ফাইলের ভিতরে লেখা আছে, আপনি দেখলেন। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার প্রতিবেশীর বাসার পাশে। আরে আপনার প্রতিবেশীর বাসা কই? আমার বাসার পাশে। আচ্ছা, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি, আপনি যে রাস্তা দিয়ে আমাদের এখানে এসেছেন ওই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে? আয় হ্যাঁ, আপনি এসব কি কন? রাস্তার কি অসুখ হয়েছে নি যে রাস্তা হাসপাতালের দিকে যাইবো? আচ্ছা বলুন তো, রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছে? স্যার মনে হয় খেলছিল, কারণ তার একটা গান আমি শুনছিলাম, বল দাও মোরে বল দাও। থাক থাক, হয়েছে হয়েছে। তা ম্যাট্রিক পাস কতবার করেছেন? 3 বারে করছি স্যার। কি, আপনি তো দেখি পড়ালেখায় অনেক কাঁচা। স্যার আমি কাঁচা না, আপনি মনে হয় একটা প্রবাদ বাক্য শুনেন নাই, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। হোয়াট? না মানে সাকসেস। ও আচ্ছা আচ্ছা, তা ইন্টারমিডিয়েট? মানে 4 বারে করছি। কেন? স্যার 3 বারেই করে ফেলতাম, কিন্তু লাস্টের বছর পাশের হার ফেলের হারের চেয়ে কম আসছিল, তো তাই 10 জনে যেদিকে গেছে ওইদিকে আমিও গেছি। একটা প্রবাদ বাক্য আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ও খুব ভালো। তা আপনার কোন বইটা সবচেয়ে পছন্দের? আমার বাপের ব্যাংকের চেক বই। ও বাহ বাহ, ভালো। তা বলুন তো, কোন পাখির পাখা আছে কিন্তু উড়তে পারে না? এটা ওই হলো, ও স্যার মরা পাখি, ডানা আছে কিন্তু উড়তে পারে না। আচ্ছা, দুইটা অপরিচিত মানুষের হঠাৎ করে পরিচিত হওয়ার উদাহরণ দেন তো। এটা হলো আমার বাপ মা, বিয়ের আগে অপরিচিত ছিল, কিন্তু বিয়ের পর তাদের দেখলে মনে হয় তারা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল। ও আচ্ছা, আপনি আপনার বাবা মার বিয়ে খাইছিলেন? মানে? না থাক, কিছু না। আচ্ছা, মনে করেন একটা রাখাল 12টা ছাগল মাঠে নিয়ে যাইতেছে, এর মধ্যে 5টা ছাগল দেয়াল টপকায় অন্যদিকে চলে গেল, তাহলে কয়টা ছাগল থাকে? স্যার একটাও না। এর মানে? স্যার ছাগলগুলো তো আর আপনার মতো না। হোয়াট? না না, মানে ছাগল তো আর আপনার মতো অঙ্ক পারে না, তাই 5টা যেদিকে যাইবো বাকিগুলো ওইদিকে যাইবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলুন তো, কয়লা কোথায় পাওয়া যায়? কয়লা আমাদের গ্রামের প্রত্যেকটা চুলার ভিতরেই পাওয়া যায়। এখন আপনি আপনার সম্পর্কে 2টা লাইন বলেন। স্যার আমি আর আমার নিজের সম্পর্কে কি আর বলমু, ওই একটা কথা আছে না, নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। স্যার আমার দিকে একটু মেহেরবানি করে তাকান স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ভেঙে পড়েন না, আপনাকে একটা লাস্ট সুযোগ দিচ্ছি। ধন্যবাদ স্যার। আপনি 3 জন মহান ব্যক্তির নাম বলেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক। হ্যাঁ এটাও ঠিক আছে। আর আরেকজন হলো স্যার আপনি। স্যার আপনার নামটা যেন কি? আচ্ছা আচ্ছা, থাক থাক, আর নাম দিয়ে কি হবে? আপনি বরং এক কাজ করেন, কালকে থেকে চাকরিতে জয়েন করেন। আচ্ছা, আপনার সমস্যা কোথায়? ডাক্তার বাবু, প্রস্রাব করার সময় অনেক জ্বালা পোড়া হয় আমার। মেশিন নষ্ট হয়ে গেছে, ওটা পাল্টাইতে হইব। হায় হায়, এসব কি কন? এটা কেমনে সম্ভব? আরে না না, আমি বুঝাইতে চাইছি যে মেশিন দিয়ে প্রস্রাব টেস্ট করে ওই মেশিন নষ্ট হয়ে গেছে, ওটা পাল্টাইতে হইব। আচ্ছা, আগামীকাল আপনার পায়খানা টেস্ট করব, একটা বক্সে করে আপনার পায়খানা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পায়খানা আনছেন ঠিক আছে, পায়খানার সাথে ভাত নিয়ে আসছেন কেন? না, চিন্তা করলাম শুধু পায়খানা টেস্ট করলে তো আপনার পেট ভরবো না, তাই সাথে করে ভাতও নিয়ে আসলাম, মিশাই খাইলে দেখবেন পেট ভরে যাইব। ডাক্তার বাবু, আমার পেটে অনেক গ্যাস হয়, কিন্তু ভালো দিক হলো আমার গ্যাসের ভিতরে কোনো গন্ধও নাই, শব্দও নাই। এমনকি এখানে দাঁড়িয়ে আমি 10 বার গ্যাস ত্যাগ করে ফেলেছি, কিন্তু কেউ কিছু বুঝতেই পারে নাই। আপনাকে একটা ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধটা খাওয়ার 7 দিন পর আমার কাছে আসবেন। ওই ডাক্তার, আপনি আমারে কি ওষুধ দিয়েছেন? এই ওষুধটা খাওয়ার পর থেকে তো আমার গ্যাসে প্রচন্ড গন্ধ হয়। আলহামদুলিল্লাহ, আপনার নাক ঠিক হয়ে গেছে, এখন আপনার কান ঠিক করতে হইব।